ঈদের রাজকীয় মিষ্টান্ন গুড়ের ক্ষীর। এই মিষ্টান্ন শুধু খাবার নয়, এটি এক টুকরো ইতিহাস। এক সময় নবাব ও জমিদারদের প্রাসাদে, এমনকি মুঘল আমলেও ঈদের রাতে এই ক্ষীর ছাড়া উৎসব অসম্পূর্ণ থাকত। ভাবছ এত রাজকীয় স্বাদের খাবার কি সহজে বানানো সম্ভব? আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সেই ঐতিহাসিক গুড়ের ক্ষীর, যা একবার খেলে তোমাদের ঈদের রাত হয়ে উঠবে স্বপ্নের মতো। তো এখানে চিনি গুঁড়া চাল, পোলার চাল নিয়েছি 1 কাপ, আর 1 লিটার সৌদি মিল্ক দিয়েছি। তো এখানে ঘন দুধ দিতে হবে। সাথে যদি এরকম পাউডার মিল্ক যোগ করো, সেক্ষেত্রে কিন্তু এই ক্ষীরের স্বাদের মাত্রা কিন্তু আরও 1 ধাপ বেড়ে যাবে। তো এখানে 1 কাপ পাউডার দুধ দিয়ে দিলাম, আর 6 কাপ দিয়ে দিচ্ছি নর্মাল পানি বা কুসুম গরম পানি। এই পর্যায়ে কিন্তু চুলাটা অফ আছে, তো চুলা বন্ধ রেখে এই কাজটা করতে হবে। তো এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে আমার পাউডার দুধটাকে ভালোভাবে মেল্ট করে নিতে হবে। নেড়ে চেড়ে তোমাকে কনফার্ম হতে হবে যে ভেতরে যে পাউডার দুধটা দিয়েছি কোনো রকম যেন দানা না থাকে, সেই রিস্ক নিচ্ছি না। আমি একটি হুইস দিয়ে হুইস করে দিচ্ছি। তো হয়ে গেছে, এখন চুলাটা অন করে দিচ্ছি। এখন জাল দিতে হবে। তো এটাই ক্ষীরের প্রাণ, আর এটি ক্ষীরের টেক্সচারকে করবে স্বপ্নের মতো মোলায়েম। এই খাঁটি খেজুরের গুড়, এর প্রতিটি ফোঁটায় আছে গ্রাম বাংলার ঐতিহ্য আর শীতের সকাল। গুড় দিলে ক্ষীরের স্বাদ একদম অন্যরকম হবে। এই পর্যায়ে চুলার হিট থাকছে মিডিয়াম হিটে। মিডিয়াম হিটে দুধটাকে ভালোভাবে জাল দিতে হবে। এই যে দেখেছো, এটি শুধু ফুটন্ত দুধ নয়, এটি হলো ক্ষীরের প্রাণ। আসল স্বাদ তৈরি হয় এখান থেকেই। একটা পারফেক্ট ক্ষীর বানাতে চাইলে তোমাকে দুধের সাথে ধৈর্যের বন্ধন করতে হবে। আস্তে আস্তে এটি ঘন হবে, মিষ্টি হয়ে উঠবে, আর দুধের নিজস্ব স্বাদ বেরিয়ে আসবে। তো এই স্বাদকে আরও অসাধারণ করতে চাইলে কিছু এলাচি, কিছু দারুচিনি অ্যাড করতে পারো, কিছু মাওয়া অ্যাড করতে পারো। তো এখানে আমি মাওয়া দিচ্ছি না, তো 2-3টি এলাচি দিচ্ছি, 2-3টি দারুচিনি দিচ্ছি। দেখো কিভাবে স্বপ্নের ক্ষীর তৈরি হয়। যারা আসল ক্ষীর চেনো তারা জানো, এই ধাপের যত্ন না নিলে ক্ষীর কখনোই স্বপ্নের মতো হবে না। দুধ যখন ধীরে ধীরে ফুটতে শুরু করবে, তখনই বোঝা যাবে ক্ষীরের আসল জাদু। এই দুধই রূপ নেবে মিষ্টির রানী গুড়ের ক্ষীরে। একটু খেয়াল করে দেখো, ধীরে ধীরে দুধ যখন ঘন হয়ে যাচ্ছে, ঠিক যেন সিল্কের মতো মোলায়েম টেক্সচার। এখন যদি ধৈর্য ধরে একটু জাল দাও, এমন ক্ষীর হবে যা একবার খেলে মনে থাকবে সারা জীবন। তো এখন আমরা চালটা চেক করতে পারি। তোমাদের চালটা দেখাচ্ছি, চালটা নরম হয়েছে কিনা। চালটা একটু দানা দানা আছে, তো আরেকটু জাল দিতে হবে। তো আরেকটু জাল দিয়ে নিচ্ছি, আবার তোমাদের দেখাচ্ছি। দেখো, চাল ধীরে ধীরে দুধের সাথে মিশে একদম মাখনের মতো নরম হয়ে গেছে। এখন ক্ষীরে আসবে মিষ্টতার প্রথম স্তর। ভালোভাবে চালগুলো সেদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। তো প্রথমে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি, যা ক্ষীরে প্রাথমিক মিষ্টতা দেবে, কিন্তু এই মিষ্টির আসল রাজা আসছে একটু পর। চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, যেন পুরো ক্ষীরের সাথে ভালোভাবে সুন্দরভাবে ক্যারামেলাইজড হয়। এখানে 4 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এখন আসছে গুড়ের সময়, আসল চমক। মিষ্টতার শেষ স্পর্শ দিতে আসছে খাঁটি খেজুরের গুড়। এখানে 8 টেবিল চামচ গুড় আছে। প্রথমে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ গুড়। গুড়টা আমি জাল দিয়ে নিইনি, কারণ আমি জানি এই গুড়টা একদমই ফাটবে না। তো দেখো, গাঢ় ব্রাউন রঙের খেজুরের গুড়, যেটা শুধু স্বাদই বাড়াবে না, বরং ক্ষীরের রং, গন্ধ আর পুরো টেক্সচারকে অন্য এক স্তরে নিয়ে যাবে। প্রথমে 4 টেবিল চামচ গুড় দিয়ে দিলাম। এবার আমি আস্তে আস্তে গুড় দিচ্ছি। দেখো কিভাবে গুড় ধীরে ধীরে ক্ষীরে মিশছে, যেন স্বর্ণের মতো চকচক করছে। গুড় দেওয়ার পর খুব বেশি নাড়বে না, ধীরে ধীরে গলতে দাও, মিশতে দাও। এতে গুড়ের আসল ফ্লেভার পুরো ক্ষীরে ছড়িয়ে পড়বে। দেখো তো রং কতটা সুন্দর লাগছে। এটাই খেজুরের গুড়ের জাদু। শুধু স্বাদই নয়, এই গুড় ক্ষীরের একদম রূপ পাল্টে দিয়েছে। ওফ, গন্ধটাই অন্যরকম। দুধের সাথে মিশে একটা দারুণ ক্যারামেলাইজড অ্যারোমা তৈরি হয়েছে। একবার খেলে অন্য কিছু আর লাগবে না। এই ক্ষীরের স্বাদ মুখে লেগে থাকবে, একদম গ্যারান্টি। দেখো, ক্ষীরের রং গভীর ক্যারামেল টোন পেয়েছে, একদম পারফেক্ট। এখন এই ক্ষীরের গ্রান আর স্বাদ একবার খেলে জীবনে ভুলতে পারবে না।
ক্ষীরের স্বাদ, রং আর গ্রান তিনটাই এক লেভেল ওপরে নিয়ে যাবে আমাদের আজকের তারকা উপকরণ খেজুরের গুড়। এখন আসছে ক্ষীরের সেই গোপন উপাদান, যা স্বাদ ও গ্রানকে নিয়ে যাবে অন্য এক উচ্চতায়। এই হলো কেওড়া জল, মাত্র 1 টেবিল চামচ, কিন্তু এর সুবাসে পুরো ক্ষীর যেন নতুন প্রাণ পাবে। এখন আমি একদম শেষে কেওড়া জল দিচ্ছি, যাতে এর মোহনীয় সুবাস পুরো ক্ষীরে ছড়িয়ে পড়ে, কিন্তু স্বাদে একদম পারফেক্ট ব্যালেন্স থাকে। এখানে 1 টেবিল চামচ কেওড়া জল দিয়ে দিলাম। এখন ক্ষীর একদম তৈরি। চুলা বন্ধ করে একটু অপেক্ষা করলেই স্বাদ একদম মাখনের মতো মোলায়েম হয়ে যাবে। কিন্তু এতেই শেষ নয়, এখন আসল রাজকীয় টাচ। এখানে আমার কাছে আছে ঘিয়ে ভাজা কিশমিশ আর বাদাম কুচি। এই টপিক শুধু স্বাদই নয়, বরং ক্ষীরের লোককেও আরও লোভনীয় করে তুলবে। একবার দেখো, এতদিন যে ক্ষীর খেয়েছো তার থেকেও অনেক বেশি রিচ, ক্রিমি আর সুগন্ধি। এই ঐতিহ্যবাহী গুড়ের ক্ষীরের স্বাদ একবার মুখে গেলে বারবার খেতে মন চাইবে। যদি তুমি এই রেসিপি ট্রাই করো, তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। এই ঈদে তোমাদের সেরা মিষ্টি আনন্দে ভরিয়ে দিক, তাহলে আজই বানিয়ে ফেলো। তো হ্যাঁ, এমন ইউনিক রেসিপি যেন সবার কাছে পৌঁছে যায়।